হ্যালো বন্ধুরা, নমস্কার। রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, একদম নতুনত্ব। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চাল পটল, একদম নতুনভাবে। চলুন কিভাবে বানাই, কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমি নুনিয়া আতপ চাল নিয়েছি 100 গ্রাম, পটল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, একটা চালনার মধ্যে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, জলটা ঝরে শুকনো শুকনো হয়ে গেছে চালটা। পটল কিছুটা কেটে নিয়েছি, কিছুটা কাটা হয়নি, এখন কেটে নিব। একটা টমেটো নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ আছে। তো বাকি কি কি মশলা লাগবে সেটা আমি রান্না করার সময় একে একে দেখিয়ে দিব কিভাবে করব। তা আগে আমি পটলগুলো কেটে, টমেটোটাও কেটে নিচ্ছি, কেটে রেডি করে নিয়ে তারপর আপনাদের সাথে আসছি। তাহলে চলুন আমি আগে পটলগুলো কেটে নিই। সব কেটে টেটে ঠিকঠাক করে চলে এসেছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। দেখুন এখানে কাটা হয়ে গেছে। এখানে আমি কিছুটা একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে এখানে আমি অলরেডি এই পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজের মধ্যে চিনি দেওয়া আছে, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে চটকে আমি এটাকে বেরেস্তা করে নেব। এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের যেহেতু রান্নার ব্লগ করতে সময়টাও কম থাকে, যত তাড়াতাড়ি করা যায়। এমনি তো একটু যদি আপনাদের সাথে কথা বলি, সেটা তো করতেই পারি না, রান্না করতে করতে সেটাই চলে যায়। যারা ব্লগ করে তাদের ভালো, তারা কথাও বলতে পারে মন খুলে। আমাদের সেটা হয় না, রান্নার ফাঁকে ফাঁকে যেটুক পারি আর কি। যাই হোক, ওইভাবেই করতে হচ্ছে। তো আমার এটা হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। মনে হচ্ছে না কাঁচা কাঁচা, কিন্তু এটা কাঁচা কাঁচা হবে না, সুন্দর কটকটা হবে, লাল টকটকা হয়ে যাবে। আপনারা যদি চান যে বেরেস্তার রেসিপি আমার আগের চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন কষ্ট করে গিয়ে। তো আমি তুলে নিচ্ছি এটাকে। তুলে এই তেলের মধ্যে আমি পটল কটা ভেজে নেব। পটল কটা ভেজে নেব, কারণ পটলটা আমি বেশি ভাজবো না, একটু নুন, সামান্য নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কারণ এটা চাল পটল, যেহেতু বেশি ভাজলে না সবুজ সবুজ ভাবটা চলে যাবে। সেই জন্য আমি একটু হালকা ভেজে নেব, যাতে চালের মধ্যে সবুজ ভাবটা থাকে, ভালো লাগবে। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা একবার বানিয়ে খাবেন। এটা সবটার সাথে খেতে পারবেন, কোনোটার সাথে বাধা নেই। রুটির, পরোটা যা বলেন, ফ্রাইড রাইস বা গরম গরম ভাত, ভীষণ মুখে লেগে থাকবে। একবার বানিয়ে খাবেন, রিকোয়েস্ট করুন। আর একদম সহজ, আপনাদের তো বলাই আছে, আমি যেটা পারি সেটাই দিই। আর আমি পারলে সবাই পারবে, একদম সহজ। বেশি কিছু উপকরণও লাগে না, হাইফাই ব্যাপারে আমি বানাই না, কারণ আমি আনতেও পারবো না সেটা। এইভাবে যা থাকে বাড়িতে সেটা দিয়ে আমি করি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, পরিমাণ মতন একটু ঘি দিচ্ছি, একটু রাখলাম, এটা লাস্টে দিয়ে দিব। আর এখানে ফোড়ন দেব এখন। এখানে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা, একটু দারচিনি, লং, আর কয়েকটা এলাচ আছে। আর দেব তেজপাতা, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে আগে একটুখানি ফোড়নটা ভাজা হোক, তারপরে দিব আমি তেজপাতা দু একটা। এর মধ্যে দিয়ে দিব আমি কাজু কিশমিশটা, একসাথেই ভাজাটা হয়ে যাবে। একসাথে ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি দেব চালটাও ভেজে নেব। যেইভাবে আমরা মুড়ি ঘন্টটা বানাই না, সেম সেই রকমভাবেই হবে। আর খুবই সুস্বাদু হয়, আপনারা একবার বানিয়ে খাবেন, না খেলে বুঝতে পারেন। এখানে 100 গ্রাম চাল আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আপনারা যেভাবে বানাবেন আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। এইভাবে একটুখানি চালটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে, আজকাল বন্ধুরা যারা পুরনো আছেন আমার বন্ধু, তারা কিন্তু আজকাল আমার সাবস্ক্রাইবগুলো কেটে কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। দেখুন এখানে মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে সামান্য রসুন বাটা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন ঝাল অনুযায়ী। এখানে আদা বাটা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। আর এইটা আমি একসাথে হলুদ পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে কষিয়ে, নুনটা কিন্তু আমি একবারে লাস্টে দেবো, এখন দেব না। একটু মিষ্টি দিতে হবে, মিষ্টিটাও দেব। তো এটা কষিয়ে নিচ্ছি প্রথমে। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পটল দিয়ে দিব। তো টমেটোটা আগে দিয়ে নিই। তো কথার ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে কথাগুলো পূরণ করতে পারি না।
মানে রয়ে যায়, আধা ফাঁকা হয়ে থাকে যায় কথাগুলো। তো আপনারা কিছু মনে করবেন না, হয়তো সময়ের অভাবে আমাদের হয়েও ওঠে না, কিন্তু কথা বলতে ইচ্ছা করে, কথা বলতে পারি না। তো পটলগুলো দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। তা বললাম যারা নতুন আছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। বেশিক্ষণ তো লাগে না আমাদের রান্নার চ্যানেল, একটু মন দিয়ে দেখবেন। আমরা একটা আশা নিয়ে আসছি যাতে আমরা একটু এগোতে পারি। সবারই সমস্যা থাকে, কেউ না কেউ সমস্যা নিয়ে নিশ্চয়ই এসছে। তো ওর জন্য বলি যে আপনারা পাশে থাকবেন। আজকাল আমার সাবস্ক্রাইব কেটে কেটে যাচ্ছে, এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, যদি কাটাই থাকে তা আসারই কী প্রয়োজন। যেভাবে আছে আমি ঠিক আছে, আমার শখে রান্না দিতে থাকি, কোনো অসুবিধা নাই। দেখা যাক কতদিনে কি হয়। আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন এগাবো আমরা সকলেই। যাই হোক, পাশে থাকবেন এইভাবে। তা আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম জল দিতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আমাদের সময় কম বললামই, সেই জন্য আমরা গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতন দেবেন, কারণ চাল এটা ফুটতে হবে, আর বেশিও দেবেন না, কারণ বেশি দিলে তো এটা থ্যাকথ্যাকা হয়ে যাবে। এটা যেহেতু মুড়ি ঘন্টর মতন হবে, সেই জন্য একটু শুকনো শুকনো ভাব। দেখুন এটা ঝোলটা ফুটে এসছে। এখন আমি এর মধ্যে দিব নুন। মিষ্টিটা আমি আগে দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি নুন পরিমাণ মতো। নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে। খুব শর্টকাটে হচ্ছে রান্নাটা, আপনারা খেয়াল করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন আমার বেরেস্তার কালার কি সুন্দর লাল টকটক হয়ে কটকটা হচ্ছে, ছুটছেই না হাতার থেকে, এমনভাবে লেগে ধরেছে। কিছুটা দিয়ে দিচ্ছি, কিছুটা রেখে দিচ্ছি, পরে দেবো। তো এখন আমি একটু সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে এত কথা বললাম, কিছু মনে করবেন না প্লিজ, রাগ করে আবার চলে যাবেন না, একটু মন দিয়ে দেখবেন, প্লিজ পাশে থাকবেন। কিছু না কিছু সমস্যার জন্য নিশ্চয়ই আমাদের এখানে আসা। তো আমার তো বড় সমস্যা আছেই, সেটা আমি আগে বলা আছে, আর বারে বারে বলবো না, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। যাই হোক, তো আমার এটা হয়ে এসছে। এখানে আমি দেব এখন নিজে হাতে বানানো গরম মশলার গুঁড়ো। এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, যা যা থাকে সব কিছু দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে। আর দেব সাথে যেটু ঘি আছে বাটিতে, সেই পরিমাণ একটু আমি দিয়ে এটা নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, যাতে আপনাদের আশীর্বাদে আমি একটু এগিয়ে যেতে পারি। দেখুন আমার চাল পটল রেডি। বেরেস্তা আমি উপরে একটু দিয়ে দিলাম। কেমন হয়েছে, দেখতেও কালারটা বেশ সুন্দর হয়েছে, তাই না? ভালো থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। একবার বানিয়ে খাবেন, রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ।